এই মুহূর্তে আমরা আছি থাইল্যান্ড অর্থাৎ ব্যাংকক। আমাদের হোটেলটার নাম দ্য এম্বাসি হোটেল। আমরা শহরের একদম মেইন শহরেই আছি। তবে একটা মজার বিষয় হচ্ছে কি জানেন? এখানে বাঙালি রেস্টুরেন্ট আশেপাশে নাই। আমরা বাঙালি খাবারের জন্য এখান থেকে ৩ কিলোমিটার দূরে যাচ্ছি। কি যেন একটা রেস্টুরেন্টের নাম সঠিক মনে নেই। তবে এই রেস্টুরেন্টটা আমরা খুঁজে পেয়েছি সালাউদ্দিন সুমন ভাইয়ার ভিডিও দেখে। ভিডিওতে ভাইয়া এই রেস্টুরেন্টের কথা বলেছিল, আমরা ওই ভিডিওটা দেখে যাচ্ছি। এখন দেখা যাক কি হয় আর কি। বাইরে গেলে আপনি সব থেকে যে জিনিসটা মিস করবেন সেটা হচ্ছে বাঙালি খাবার। মেইন শহরের আশেপাশের পরিবেশ দেখলেই বুঝতে পারবেন আমাদের ঢাকা শহরের মতো একদম এরা কিন্তু বন উজাড় করেনি। এই জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লাগছে যে এরা মেইন শহরগুলা দেখলেও আপনি বুঝতেই পারবেন না যে এটা মেইন শহর। গাছ আমাদের প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় রাখে, কিন্তু আমরা এই গাছগুলো কেটে মানে এখন আমাদের প্রাকৃতিক পরিবেশ যে নষ্ট করতেছি, সেই বিষয়ে থাইল্যান্ডের অর্থাৎ ব্যাংকক এরা কিন্তু অনেক সচেতন। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। আমাদের ঢাকা শহরগুলোতে গেলে বা দেখলে মানুষ ছাড়া কিছুই দেখা যায় না, কিন্তু এখানগুলোতে কিন্তু এমন না। আপনি দেখলেই বুঝতে পারতেছেন যে আশেপাশে সব কিন্তু দেখেন মানে গ্রামাঞ্চলের মতো মনে হচ্ছে, কিন্তু আশেপাশে বড় বড় বিল্ডিং, রাস্তাঘাট এগুলো দেখে কিন্তু আবার মনেই করতে পারবেন না। সবকিছু মিলিয়ে খুবই ভালো লাগছে এদের এই বিষয়টা। আমরা জেনেছিলাম জ্যাম থেকে এবার আবারও আমাদের সেই বাঙালি রেস্টুরেন্টের খোঁজে বা উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা আছি ৬-৭ জন। একটা উবার বা ট্যাক্সি নিয়ে আমরা গেছি। আমাদের ওখান থেকে আপনার ২০০ টাকা বাংলাদেশ টাকায় ৮০০ টাকা ভাড়া নিয়েছি। মাত্র ৩ কিলোমিটার পথ আমরা ৮০০ টাকা বাংলাদেশ টাকা ৮০০ টাকা ভাড়া দিয়ে তারপরে হচ্ছে বাঙালি রেস্টুরেন্টে যাচ্ছি খাইতে। মজার বিষয় না? ভালো থাকেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।